land of our birth, we please to thee. Land of our birth বলছে আমাদের জন্মভূমি। উই প্লিজ, প্লিজ মানে প্রতিজ্ঞা করা, প্লিজ মানে প্রতিজ্ঞা করা, আমরা প্রতিজ্ঞা করি, আমাদের জন্মভূমির প্রতি আমরা প্রতিজ্ঞা করি, জন্মভূমির কাছে প্রতিজ্ঞা করছে। This is not only children's song, it is one kind of prayer to the land or motherland. Okay, our love, এখানে বলছে land of our birth, আমাদের জন্মভূমি, we please to thee, তোমার প্রতি আমরা কি করি, অঙ্গীকার করি। এখানে দি হচ্ছে তোমার, দি, আমরা যে ইউ বলি না, ইউ, এখানে ইউ, দি অর্থ যা, ইউ অর্থ তাই। বলছে ল্যান্ড অফ আওয়ার বার্থ, বলছে আমাদের জন্মভূমি, তোমার প্রতি আমরা অঙ্গীকার করি। কবি এখানে জন্মভূমির সাথে নিজের অঙ্গীকারটা উল্লেখ করেছেন। কি অঙ্গীকার করছে, কি প্রতিজ্ঞা করছে, প্রমিস করছে। আওয়ার লাভ, আমাদের ভালোবাসা, এন্ড টইল ইন দা ইয়ার্স, এবং আমাদের যে ভালোবাসা এবং পরিশ্রম, টইল মানে পরিশ্রম, ইন দা ইয়ার্স এই বছরগুলোতে, টু বি এসব কিছুই তোমার জন্য, এসব কিছুই তোমার জন্য উৎসর্গ করে দিয়েছে। কবি এখানে এই কথাটাই বলছে যে আমাদের ভালোবাসা এবং আমাদের পরিশ্রম এসব কিছুই তোমার তরে, তোমার জন্য। 3 নম্বর লাইনে বলছে হোয়েন, যখন উই আর গ্রোন এন্ড টেক আওয়ার প্লেস, যখন আমরা বড় হব। হোয়েন উই আর গ্রোন, এটা কিন্তু প্যাসিভ ভয়েস আছে, কারণ আমরা কারো দ্বারা লালন পালন হয়ে আমরা কিন্তু বড় হব। বলছে যখন আমরা বড় হব, এন্ড টেক আওয়ার প্লেস, এবং যখন আমরা আমাদের স্থান করে নিব, আমাদের জায়গাটা করে নিব, মানে আমরা বড় হব সমাজের মধ্যে, আমরা যখন জায়গা করে নিব বলতে এখানে শিক্ষার দিক থেকে শিক্ষিত হবে, সম্মানের দিক থেকে যখন সম্মানিত হবে, জ্ঞানের দিক থেকে যখন জ্ঞানী হবে, এইভাবে সমাজে তারা স্থান করে নিবে। যখন স্থান করে নিবে অ্যাজ ম্যান, একজন মানুষ হিসাবে, পুরুষ হিসাবে, অ্যান্ড ওম্যান নারী হিসাবে, উইথ আওয়ার রেস আমাদের এই জাতিতে, আমাদের এই জাতির কাছে যখন আমরা নারী পুরুষ হিসাবে আমরা কি করব, পূর্ণাঙ্গ নারী পুরুষ হব। এখন তোমরা বালক আছো, এরপরে তোমরা ম্যান হয়ে যাবে, তোমাদের আর বালক বলবে না, কারণ আমরা, আমাদের আর বালক বলবে না, কারণ আমরা এখন পূর্ণাঙ্গ মানুষ হয়েছি। ঠিক আছে, এরপরে বলছে ফাদার ইন হেভেন হু লাভেস্ট অল, হে স্বর্গীয় পিতা যিনি সবাইকে ভালোবাসেন, হে স্বর্গীয় পিতা যিনি সবাইকে ভালোবাসেন। এইখানে এই কবিতায় যেহেতু রুড ইয়ার্ড কিপলিং উনি ইসলাম ধর্মের অনুসারী না, উনি খ্রিস্টান ধর্মের অনুসারী, এই জন্য ওনারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলতো এবং সৃষ্টিকর্তাকে আল্লাহ মানে তারা পিতা হিসেবে আখ্যায়িত করতো, নাউজুবিল্লাহ। এই জন্য তারা বলছে হে স্বর্গীয় পিতা হু লাভেস্ট অল, যিনি সবাইকে ভালোবাসেন। বলছে ও হেল্প দ্য চিলড্রেন হোয়েন দে কল, তোমার সন্তানরা যখন তোমাকে ডাকে, এখানে সন্তান হিসাবে কিন্তু উল্লেখ করা হয়েছে, কারণ ঈসা আলাইহিস সালামের বংশধর হচ্ছে ওই খ্রিস্টান জাতি। এই জন্য এখানে তারা বলছে তোমার সন্তানরা যখন তোমাকে ডাকে, ও হেল্প সাহায্য করো, দা চিলড্রেন তোমার সন্তানদেরকে, দায় মানে তোমার, দায় অর্থ কি তোমার, তোমার ওই সন্তানটাকে, তাহলে দি এর পজিটিভ ফর্ম হচ্ছে টিএইচ ওয়াই, দা, দাই। বলছে ও হেল্প দাই চিলড্রেন, ওই শিশুদেরকে তুমি সাহায্য করো, হোয়েন দে কল যখন তারা তোমাকে
ডাকে, মানে ওই শিশুরা যখন প্রার্থনা করবে তোমার কাছে তখন তুমি সাহায্য করো। দ্যাট দে মে বিল্ড ফ্রম এজ টু এজ, যাতে, ইন দ্যাট না, যাতে তারা কি করতে পারে, দে মে তারা তৈরি করতে পারে, বিল্ড প্রতিষ্ঠা করতে পারে, নিজেদেরকে স্থাপন করতে পারে, নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, ফ্রম এজ টু এজ, যুগ থেকে যুগে, মানে তারা যেন মানুষ হয়, তাদের সন্তানগুলো যেন আবার তারা মানুষ করে, সমাজে যেন প্রতিষ্ঠিত করে। অ্যান্ড আনডিফিল্ড হেরিটেজ, আনডিফিল্ড হেরিটেজ মানে যেখানে কোনো ডিফল্ট নাই, আনডিফিল্ড যেখানে পরিশুদ্ধ বিশুদ্ধ রয়েছে, এরকম বলছে। হেরিটেজ ও অকলঙ্ক, যেখানে কোনো ত্রুটি নাই। অ্যান্ড আনডিফিল্ড হেরিটেজ, হেরিটেজ মানে উত্তরাধিকারী, তোমার বাবা তোমাকে যা দিয়ে গেছে তুমি এটা তোমার সন্তানদের জন্য রেখে যাবা, তোমার সন্তান আবার তোমার নাতিপুতিদের জন্য রেখে যাবে। এই যে একটা ঐতিহ্য, এরকম জানি তারা হেরিটেজ প্রতিষ্ঠা করতে পারে। যেমন আমাদের দেশে ৬০ গম্বুজ মসজিদ, এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ, বিশ্বের মধ্যে এটা স্বীকৃত। এটা আমরা দেখতেছি, আবার আমরা রেখে যাচ্ছি, এটা কিন্তু ভাঙছি না, নষ্ট করছি না। তো এই যে মানুষ, এই মানুষকে হেরিটেজ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি। ওকে, যে আমরা জানি যুগের পর যুগ আমরা সহযোগিতা করতে পারি, সাহায্য করতে পারি। এর হচ্ছে টিচ আস, এটা কিন্তু প্রার্থনা করা হচ্ছে। টিচ আস আমাদেরকে শেখাও, টু বেয়ার দ্য ইয়ক ইন ইয়থ, ইয়ক মানে হচ্ছে জোয়াল, গরু দিয়ে যখন হাল বওয়া হয়, গরুর কাঁধে জোয়াল থাকে, এই জোয়াল মানে গরুর একটা দায়িত্ব, এই লাঙ্গলটাকে টেনে নিয়ে যাওয়া। তো কবি এখানে বলছে যে আমাদেরকে জোয়াল বহন করার কি দাও, শক্তি দাও, দায়িত্ব নিতে আমাদেরকে শেখাও। মানে আমি একটা পুরো পরিবারের দায়িত্ব নেব, পরিবারকে লালন পালন করব, পরিবারকে প্রতিষ্ঠিত করব, তাহলে গরু দায়িত্ব নিয়েছিল। ইয়ক মানে জোয়াল, এখানে জোয়াল বলতে কবি কি বুঝাচ্ছেন, দায়িত্বকে বুঝাচ্ছেন। তোমার আমার এই পরিবারকে সমাজকে প্রতিষ্ঠা করার জন্য আমার কিছু দায়িত্ব আছে। কবি এই দায়িত্বটাকেই জোয়াল হিসেবে উল্লেখ করেছেন। ওকে, ইন ইয়থ যৌবনে, ছোটবেলা থেকেই আমরা যেন সেই দায়িত্ব নিতে পারি। ওকে, উইথ স্টিড ফাস্টনেস, ধীরতা ও সততার সঙ্গে, স্টিড ফাস্টনেস ধীরতা ও সততার সঙ্গে, অ্যান্ড কেয়ারফুল ট্রুথ, কেয়ারফুল ট্রুথ মানে সততা, আর স্টিড ফাস্টনেস মানে ধীরতা পালন করতে। ঠিক আছে, that in our time they they grace may give, যাতে আমাদের জীবনে তোমার কৃপায় আমরা লাভ করি। দ্যাট ইন আওয়ার টাইম, আমাদের জীবনে, এখানে টাইম বলতে আমাদের জীবন, আমাদের সময়কে বলছে। দে গ্রেস মে গিভ, গ্রেস মানে কৃপা, গ্রেস মানে কি কৃপা। এখানে এই আমরা যেন লাভ করতে পারি, আমরা যেন নিতে পারি, তোমার কৃপা আমরা নিতে পারি। দ্য ট্রুথ বলছে ওই সত্য, যেই সত্য, হোয়ার বাই দ্য নেশন স্লিপ, যেই সত্য দিয়ে তুমি জাতিকে টিকে রেখেছ, যেই সত্য দিয়ে তুমি জাতিকে ভালোবেসে রেখেছ, বাঁচিয়ে রেখেছ। বলছে টিচ আস আমাদেরকে শিক্ষা দাও, টু রুল আওয়ার সেলফ অল ওয়ে, আমাদের সর্বদা নিজেকে শাসন করতে শেখাও। টিচ আস
আমাদেরকে শেখাও টু দা রুল, শাসন করতে। রুল মানে শাসন করা, রুল মানে শাসন করা। আওয়ার সেলফ, আমাদের নিজেদেরকে। অলওয়েজ, সর্বদা। এখানে অলওয়েজ কথাটা ব্যবহার করতো, কিন্তু কবির এই যে আমরা অনেক সময় দেখি, আমরা কি দেখি যে কবির কিছু স্বাধীনতা রয়েছে। এখানে অলওয়েজ মানে অলওয়েজ, এই পরবর্তী এই যে ডে আছে না, এই ডে এর সাথে ছন্দের মিল করার কারণে কবি এখানে এসটা দেয় নাই। তো অলয় এই কথাটা ধরে নিতে হবে, যেটা সর্বদা। আমরা কবিতার মধ্যে অনেক শব্দ আমরা দেখি যে এটা তো মিনিং পাই না, কিন্তু কবিদের একটা অধিকার আছে শব্দের ছন্দ মিলানোর জন্য নতুন শব্দ ব্যবহার করতে পারে। এই জন্য কিন্তু কবিতার, বাংলা কবিতার পিছনে আমরা দেখি, পাঠ্য বইয়ে দেখি কিছু ওয়ার্ড মিনিং দেওয়া থাকে। বাংলায় আমার ওয়ার্ড মিনিং কিসে? কারণ ওই ওয়ার্ড মিনিংটা হচ্ছে কবিতায় কবি ওই ওয়ার্ডটা দ্বারা কি বুঝাচ্ছেন, এটা বোঝানোর জন্য বাংলা কবিতার পিছনে কিন্তু কি থাকে, ওয়ার্ড মিনিং থাকে। তো ইংরেজি কবিতায়ও আমাদেরকে একটু বুঝে নিতে হবে যে অলওয়েজ, এখানে এস দিলে এই যে ডে এটার সাথে মিলবে না, অলওয়ে ডে মিলছে কিনা। এই ছন্দ মিলানোর জন্য কবির এতটুকু স্বাধীনতা রয়েছে, কবিদের স্বাধীনতা রয়েছে শব্দ ব্যবহার করা। বলছে কন্ট্রোল এন্ড ক্লিনলি লাইট, ক্লিনলি লাইট এন্ড ডে, দিন রাত সংযমী। কন্ট্রোল মানে হচ্ছে সংযমী, আমাদের সংযমী হওয়া শেখাও। দিন রাত পরিচ্ছন্ন ভাবে, পরিচ্ছন্ন ভাবে আমাদেরকে সংযমী হওয়া শেখাও, নিয়ন্ত্রণ করা শেখাও। একজন আমাকে অন্যায়ভাবে আঘাত করেছে, আমি যেন, শক্তি আছে আমার, আমি যেন তাকে আরো বেশি আঘাত না করি, তাকে যেন আমি ক্ষমা করে দিতে পারি। কবি এখানে বলছেন যে আমাকে ক্ষমা করা শেখাও। ওকে, দ্যাট, যে, যাতে, উই মে ব্রিং, আমরা নিয়ে আসতে পারি, ইফ নিড অ্যারাইজ, আমরা কি করতে পারি, ব্রিং উপস্থাপন করতে পারি, আমরা নিয়ে আসতে পারি আমাদের যা প্রয়োজন, আমাদের যা প্রয়োজন। নো মেইম অর অর্থলেস স্যাক্রিফাইস, কোন মেইম, বিকৃত, মেইম মানে কি, বিকৃত, এই মেইম মানেই হচ্ছে বিকৃত, কোন বিকৃত বা ওয়ার্থলেস, কোন মূল্যহীন উৎসর্গ নয়, কোন মূল্যহীন উৎসর্গ নয়। আমরা যারা ফেক মানবতা দেখায়, ফেক হিউম্যানিটেরিয়ান দেখায়, জনগণকে বোঝানোর জন্য আমরা অনেক সময় অন্যায় করছি, সেই অন্যায়টাকে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করি। তো শিশুরা বলছে আমরা যেন এরকম না করি। ওকে, টিচ আস, আমাদেরকে শেখাও, টু লুক ইন অল আওয়ার এন্ডস, যেন সকল কাজেই আমরা এটা করতে পারি। অন দি, ফর জাজ, তোমাকে বিচারক হিসাবে, এন্ড নট আওয়ার ফ্রেন্ডস, আমাদের বন্ধুদেরকে নয়। মানে আমরা জানি জবাবদিহিতা থাকতে পারে সৃষ্টিকর্তার কাছে, আমরা যেন ব্যক্তির কাছে যেন কোনো জবাবদিহিতা না থাকে, আমরা যেন ব্যক্তিকে উদ্দেশ্য করে, ব্যক্তিকে খুশি করে কোনো কাজ যেন আমরা না করি। কবি এখানে এই প্রার্থনাই করছে। দ্যাট উই, যাতে, এখানে দ্যাট অর্থ যাতে, উই উইথ দি মে অক আনকাউইট, বলছে তোমার সঙ্গে নির্ভয়ে যেন আমরা চলতেও পারি, আমরা হাঁটতে পারি। আনকাউইট মানে নির্ভয়ে আমরা যেন চলতে পারি। বাই ফেয়ার অর ফেভার অফ দ্য ক্রাউড, বলছে বাই ফেয়ার, এর মাধ্যমে নয়, ভয়ের মাধ্যমে নয়। কিসের ভয়? ফেভার, কারো পক্ষপাতিত্ব নয়, অফ দ্য ক্রাউড, এই জনগণের ভয় বা জনগণের
কি নয়, পক্ষপাতিত্বের যেন আমরা না চলি, যে তোমার শক্তি আছে, তোমার পক্ষে আমি কথা বলবো, আরেকজনের শক্তি নাই, আমি ওর পক্ষে কথা বলবো না, এটা যেন না হয়। ওকে, বলছে টিচ আস, আমাদেরকে শিক্ষা দাও, আমাদেরকে দাও ওই শক্তি দ্যাট যাতে ক্যান নট সিক, যাতে কেউ শক্তি খুঁজে না পায়, যে শক্তি অন্যরা খুঁজে যেন না পায়, এমন শক্তি আমাদেরকে দাও। বাই ডিড, কাজে, ওই কাজের মাধ্যমে, থট, চিন্তার মাধ্যমে, টু হার্ট দ্য উইক, দুর্বলরা যেন আঘাত না পায়, এমন কাজ করি যেই কাজের দ্বারা দুর্বলরা যেন আঘাত না পায়, আবার তারা যেন কষ্টও না পায়। ঠিক আছে, দ্যাট আন্ডার দি উই মে প্রসেস, যার অধীনে আমরা ধারণ করতে পারি। বলছে ম্যানস স্ট্রেংথ টু কমফোর্ট ম্যানস ডিস্ট্রেস, মানবিক শক্তি যা মানুষের দুঃখে কি করে, সান্ত্বনা দেয়। ম্যানস স্ট্রেংথ, মানুষের শক্তি, টু কমফোর্ট, যা আরাম দিতে, ম্যানস ডিস্ট্রেস, এবং মানুষের দুঃখে। এরপরে বলছে টিচ আস ডিলাইট ইন সিম্পল থিংস, বলছে আমাদেরকে সাধারণ জিনিস সেজন্য আমরা আনন্দ খুঁজে পাই, সাধারণ জিনিস মানে অল্পতে যেন আমরা কন্টেন্ট থাকি, অল্পতে যেন আমরা তুষ্ট থাকি। অ্যান্ড মিট দ্যাট হ্যাজ নো বিটার স্প্রিং, এমন হাসি যা তিক্ততা থেকে আসে না, এমন হাসি যা তিক্ততা থেকে আসে না। আমরা এরকম জানি কবিতার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে, যেমন এলাকায় প্রভাবশালী ব্যক্তি, এলাকায় প্রভাবশালী ব্যক্তি সে যদি একটা অন্যায় করে, এই অন্যায় দেখে যদি কেউ কাঁদে, এই অন্যায় দেখে যদি কেউ মন খারাপ করে যে ওই নেতা ওই লিডার এসে আমার উপর অত্যাচার করতে পারে, এজন্য জোর করে হাসে, জোর করে তার কথা সমর্থন দেয়। ঠিক আছে, সে যেন বুঝতে পারে যে সবাই তার কথায় সম্মতি আছে। আর তুমি যখন তার ওই খারাপ কাজে স্বীকৃতি দেবে না, তখন কি করবে, সে তোমাকে অন্যায় করতে পারে। এই জন্য কবি এখানে বলছে যে কি, এমন হাসি যা তিক্ততা থেকে আসে না, ওই হাসি আমাদেরকে দিও না। ঠিক আছে, লাইন বুঝতে পারলে তোমরা অ্যান্সার করতে পারবে। ফরগিভেন্স ফ্রি অফ ইভিল ডান, ক্ষমা যা খারাপ কাজের জন্য শর্তহীন হয়, যা খারাপ কাজের জন্য শর্তহীন হয়, এমন এই ক্ষমা যে শর্ত ছাড়া ক্ষমা, তোমাকে সচরাচর ক্ষমা করে দিব। এন্ড লাভ টু অল ম্যান নিথ দ্য সান, পৃথিবীর সকল মানুষের জন্য যে ভালোবাসা, পৃথিবীর সকল মানুষের জন্য ভালোবাসা, নিথ দ্য সান, সূর্য যেমন ভালোবাসে। এই পৃথিবীতে এমনও জাতি আছে সৃষ্টিকর্তাকে মানে না, সৃষ্টিকর্তার নাফরমানি করে, তাহলে কি সূর্য তাকে কি বাদ দিয়ে আলো দেয়? সবাইকে আলো দেয়। এজন্য বলা হচ্ছে সমাজে খারাপ মানুষ থাকতে পারে, সেই খারাপ মানুষগুলোকেও তোমাকে ভালোবাসতে হবে। ঠিক আছে, এরপর বলছে ল্যান্ড অফ আওয়ার বার্থ, আওয়ার ফেইথ, আওয়ার প্রাইড, আমাদের জন্মভূমি, আমাদের বিশ্বাস ও আমাদের গর্ব।
ফর হোজ, যার জন্য, ডিয়ার শেখ আওয়ার ফাদার্স ডাইড, আমাদের পিতামাতাও প্রাণ দিয়েছে। ওহ মাদারল্যান্ড, হে আমাদের মাতৃভূমি, উই প্লিজ টু দি, আমরা তোমার প্রতি প্রতিজ্ঞা করি, তোমাকে নিয়ে শপথ করি, হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড থ্রু দ্য ইয়ার্স টু বি, আমাদের মাথা, আমাদের হৃদয়, আমাদের হাত, এই ভবিষ্যতের দিনগুলো সব তোমার জন্য। এবার আমরা কবিতায় যে সামারিটা আছে, আমরা সামারিটা পড়ব, ঠিক আছে? এই কবিতায় শিশুদের কণ্ঠে একটি প্রার্থনার মতো বক্তব্য উপস্থাপন করা হয়েছে। কবিতায় কি করা হয়েছে? একটা বক্তব্য দেওয়া হয়েছে। সেই বক্তব্যটা কি? শিশুদের একটা প্রার্থনা, যেখানে তারা সৃষ্টিকর্তার বিভিন্ন গুণাবলী অর্জনের জন্য প্রার্থনা করে। সৃষ্টিকর্তার কাছে বিভিন্ন গুণাবলী এগুলো তারা চাচ্ছে। যেমন একটা হচ্ছে মানবতা, একটা হচ্ছে ক্ষমা, ঠিক আছে? এই গুণগুলো কি করতেছে? চাচ্ছে, শিশুরা চাচ্ছে কার কাছে? সৃষ্টিকর্তার কাছে। এই কথাগুলোই কবিতা আকারে প্রকাশ করা হয়েছে। বলছে বিভিন্ন গুণাবলী অর্জনের প্রার্থনা করে, নিজেদের মাতৃভূমির প্রতি ভালোবাসা, কর্তব্য পালনের অঙ্গীকারও করে, নিজেদের কর্তব্য পালনের অঙ্গীকার করে। শিশুরা বলে যে তারা বড় হয়ে পুরুষ নারী হিসেবে সমাজে দায়িত্ব নেবে এবং ততদিন তারা দেশকে ভালোবাসা ও শ্রম নিবেদন করবে। কি করবে? শ্রম নিবেদন করবে। এখানে দেখো শিশুরা বলে যে তারা চায় যাতে সৃষ্টিকর্তা তাদের সত্য, আত্মনিয়ন্ত্রণ, ন্যায়ের বোধ, ক্ষমাশীলতা, দুর্বলদের প্রতি সহানুভূতির মতো গুণে গুণান্বিত করে। তারা প্রার্থনা করে যেন তারা জনতার ভয় প্রশংসায় প্রভাবিত না হয়ে সঠিক পথ অনুসরণ করে, এমন শক্তি অর্জন করে যা কখনো দুর্বলকে আঘাত করে না। তারা চায় সকল আনন্দে আনন্দিত হতে, তিক্ততাবিহীন হাসি হাসতে, সূর্যের নিচে সব মানুষকে ভালোবাসতে। সূর্যের নিচে সূর্য যেমন মানুষকে ভালোবাসে, সবাইকে ভালোবাসে সমান তালে, তেমনি ওই ভালোবাসায় তারা দিতে চাচ্ছে। আমরা কবিতাটা মোটামুটি সামারি পড়লাম। এরপরে কবিতার আমরা কোশ্চেন গুলো অ্যান্সার করার চেষ্টা করব এবং কোশ্চেন বিভিন্ন ভাবে কোশ্চেন হবে, আমরা সেটা খেয়াল করব। দেখো তারা প্রার্থনা করে এমন শক্তি যা আঘাত করে না, তারা চায় সকল আনন্দে আনন্দিত হতে, তিক্ততাবিহীন হাসি হাসতে। শেষে তারা মাতৃভূমির প্রতি অঙ্গীকার করে যে তারা ভবিষ্যৎ জীবনে মাথা, বুদ্ধি, হৃদয়, মাথা বলতে এখানে বুদ্ধি বোঝাচ্ছে, হৃদয় বলতে ভালোবাসা, হাত বলতে শ্রমকে বোঝাচ্ছে, এগুলো দিয়ে যেন তারা দেশকে সেবা করে। সেন্ট্রাল থিম একটা আমি এখানে বলবো, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম চিলড্রেন সং? এক নম্বর হচ্ছে দেশপ্রেম, এক নম্বরে কি, তারপর হচ্ছে ও কর্তব্যবোধ, দুই নম্বর হচ্ছে নৈতিক চরিত্র গঠনের আহ্বান, তিন নম্বরে হচ্ছে সহানুভূতি, চার নম্বর হচ্ছে সত্য নিয়ন্ত্রণ, সরল জীবনের প্রশংসা। ঠিক আছে, সর্বশেষ বলছে এই কবিতার মাধ্যমে কিপলিং নতুন প্রজন্মকে আদর্শ নাগরিক হয়ে ওঠার একটা বার্তা দিয়েছেন। এরপরে কবিতার প্রশ্নগুলো
পরবর্তী ক্লাসে আমরা প্র্যাকটিস করব।